চট্টগ্রামের ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কেন নয়, এমন দাবি করেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। একই সাথে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ সহ 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তিনি। পাশাপাশি এক দেশে 2 আইন চলবে না বলেও হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদের এই মুখপাত্র। সম্প্রতি গণ অধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ফারুক হাসান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন সিদ্ধান্তে অটল রয়েছে সরকার। চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একই দেশ একই আইনে ডাক্তার শাহাদাতকে যেভাবে চেয়ার প্রদান করা হয়েছে সেভাবে ইশরাককেও চেয়ার দিতে হবে। এ সময় ফারুক মোহাম্মদ এজাজের হিজবুত তাহরির সঙ্গে যুক্ত থাকা, জেলে যাওয়া ও পরবর্তীতে আওয়ামী লীগে যোগদানের বিষয়গুলো উল্লেখ করেন। এমন বিতর্কিত ব্যক্তির সরকারের দায়িত্বরত থাকা জুলাই শহীদের রক্তের সাথে বেইমানি বলে দাবি জানান তিনি। এছাড়া মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে এজাজ প্রশাসকের চেয়ার বাগিয়েছেন বলেও অভিযোগ করেন ফারুক। পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফারুক জানান, পুরো বিষয়টির পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদের হাত রয়েছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন ফারুক। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া না হলে গণ অধিকার পরিষদ ও অন্যান্য রাজনৈতিক দল কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।